হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির 2024-এর দুর্গাপূজার কাঠামো পূজা থেকে চক্ষুদান পর্যন্ত। মানে মায়ের কাঠামো পূজা যেদিন হয়েছিল সেদিন থেকে চক্ষুদানের মধ্যে এই পর্যন্ত যতটুকু ভিডিও করতে পেরেছি বা করা হয়েছিল তা তোমাদের সামনে তুলে ধরব। আসলে দুর্গাপূজার সময় ভিডিও করার বা দুর্গাপূজার আগে ভিডিও করার কোনো সময় থাকে না। খুব কষ্টে যতটুকু ভিডিও করা হয়েছিল ততটুকু জোড়া লাগিয়ে লাগিয়ে আজকে তোমাদের একটা ভিডিও দিচ্ছি। এরপর আসবে পার্ট 2 দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমেই আমাদের বাড়িতে দুর্গাপূজার কাঠামো পূজা এই বছর হয়েছিল নাগপঞ্চমীর দিনে, শ্রাবণের নাগপঞ্চমীর দিনে। নাগপঞ্চমীর দিনে আমাদের কাঠামো পূজা সম্পন্ন হয়েছে। আমাদের বাড়ির দুর্গা ঠাকুর আমি আর আমার দাদা দুইজনে মিলেই তৈরি করি। রথযাত্রা হয়ে যাবার পরে আমাদের হাতে কিন্তু কোনো রকমের সময় থাকে না। সামনের আশ্বিন মাসেই যেহেতু দুর্গাপূজা থাকে, আর রথযাত্রা হয় আষাঢ় মাসে। রথযাত্রার ধকল যেতে না যেতেই দুর্গাপূজা এসে উপস্থিত হয়, তাই কোনো রকম সময় পাওয়া যায় না আমাদের, মানে অন্য কিছু করার মতো। তাই রথের পরেই বানানো শুরু হয়ে যায় মা দুর্গার বিগ্রহ। আমাদের বাড়ির বিগ্রহর আকার ছোট হলেও পূজার কিন্তু নিয়ম নীতিতে কোনো ভুল ত্রুটি মানে আমরা না করার খুব চেষ্টা করি। জানি না কতটুকু শুদ্ধভাবে করতে পারি, তবুও চেষ্টা করি খুব ভালোভাবে যেন পূজাটা হয়, নিয়ম নিষ্ঠার যেন কোনো অভাব না থাকে। ছোট বিগ্রহ বা ছোট প্রতিমা হলেও মায়ের পূজার কিন্তু সব জিনিস একই লাগে। মানে পূজার যাবতীয় যেই সকল দ্রব্য বা জোগাড় প্রয়োজন হয় সব কিছুই কিন্তু লাগে। যেহেতু একা হাতেই সব করতে হয়, একা হাত বলতে কি আমি, আমার মা, আমার বড় দাদা, আমরা তিনজনেই আর কি সব কিছু করতে হয়। একটা পূজার কিন্তু দায় দায়িত্ব অনেকটা, তবু আমাদের পাড়া প্রতিবেশী বৌদি বা দিদিরা অনেক পূজার সময় অনেক সাহায্য করে, ফলমূল কাটা বা অন্যান্য যাবতীয় পূজার জোগাড়ে। এবং আমাদের পূজার মানে আমাদের ঠাকুরের যে সমস্ত সাজ প্রসাজ বা শাড়ি পরানো থেকে শুরু করে সমস্ত মুকুট মালা তৈরি, তা কিন্তু আমি এবং আমার দাদাই তৈরি করে থাকি। তাই আমাদের সময় অনেক লাগে। এরপরে আবার পূজার বাজার বা পূজার জোগাড় যন্ত্র তা তো আছেই। তো এভাবেই সারা বছর মানে যেন বৈশাখ মাস থেকেই যেন আমাদের একটা প্রস্তুতি আরম্ভ হয়ে যায় যে এবার পূজাতে কীরকম কি করব না করব, সেই নিয়ে একটা ভাবনা চিন্তা চলে আসে। মানে আমরা তো বাঙালি, আমাদের সারা বছর অপেক্ষাটাই হচ্ছে দুর্গাপূজার জন্যে। কেউ দুর্গাপূজাতে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানোতে আনন্দ পায়, আর আমরা যারা পূজাপ্রেমী মানুষ বা পূজাপ্রেমী ভক্তরা আছি তারা কিন্তু আমরা বাড়িতে পূজা বা মন্দিরের পূজা সাজানো গোছানো এইসব কিন্তু বেশি পছন্দ করি। তাই আমাদের হাতে কিন্তু সময় এই সাজানো গোছানো বা পূজার যাবতীয় কাজ করতে, যাবতীয় সেবা করতেই কিন্তু পূজাটা চলে যায়। তো আমাদের কাছে কিন্তু এটাই সব থেকে বড় আনন্দ। আমাদের কাছে ঘোরাফেরা, নতুন জামা পরে মণ্ডপে মণ্ডপে ঘোরার থেকে বাড়িতে বা মণ্ডপে পূজার যাবতীয় জোগাড় যন্ত্র করা, মাকে এই 5 দিনে মা ঘুরতে এসেছে, মাকে যতটা ভালো কিছু করা যায়, যতটা ফুল বিল্লপত্র নিবেদন করা যায়, তাই কিন্তু আমাদের মনের একটা বাসনা থাকে যে মাকে কোন জিনিসটা ভালো দিতে পারবো। এবং দুর্গাপূজার অনেক আগ থেকে জোড়া বেল খুঁজে বেড়ানো, প্রতিটা বেলগাছে নবপত্রিকার জন্য কলা গাছ খুঁজে বেড়ানো এবং পঞ্চমীর আগে থেকেই নবপত্রিকা তুলতে শুরু করা। সত্যি বলতে মহালয়া থেকে যেন আমাদের আর খাওয়া ঘুমেরও কোনো সময় থাকে না, কারণ খাওয়া এবং ঘুমানো দুটোই যেন সময় নষ্টের কাজ। তাই মানে এত ব্যস্ত হয়ে পড়ি, মহালয়ার পর থেকেই আমাদের সমস্ত জিনিস জোগাড়যন্ত্র শুরু হয়ে যায়। মোটামুটি পঞ্চমীর আগেই নবপত্রিকা সমস্ত জিনিস চলে আসে, সমস্ত জিনিস জোগাড় হয়ে যায়। শুধু পঞ্চমীতে কলা বউ বা কলা গাছ কদলী বৃক্ষটি আনা হয়। এরপর তো এবার তো পঞ্চমীতেই বোধন হয়েছে, এর সাধারণত ষষ্ঠীতেই বোধন, বেশিরভাগ সময় ষষ্ঠীতে বোধন হয়ে থাকে। তা ষষ্ঠীতে বোধন হলে
আর একটু সময় পাওয়া যায় আর কি পঞ্চমীর দিনটা। কিন্তু এবার যেহেতু পঞ্চমীতে বোধন হয়েছে তাই চাপ ছিল আরও অনেকটাই। আমার মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল, পঞ্চমীর দিন বিকাল পর্যন্ত আমি ঘটেরটা বাঁধতে গিয়েছিলাম, মানে এতই চাপে ছিলাম। আবার ফির এই যে বাড়িতে সমস্ত কিছু জোগাড় যন্ত্র, সমস্ত আমন্ত্রণ অধিবাস এইসবের জিনিস জোগাড় যন্ত্র এবং পূজাতে বসা সব কিছু নিয়ে মানে পূজাটা অনেক ব্যস্ততে কাটে। তবে এটাই তো যে মা 1 বছর পর আমাদের কাছে পূজা নিতে আসছে। মা তো আর কোথাও যান না, মা আমাদের মধ্যেই থাকেন। তবে মা যেহেতু প্রকট হন এই সময় বিগ্রহ রূপে বা প্রতিমা রূপে, মাকে আমরা যেন বিশেষ সেবা দিতে পারি সেটা তো আমাদের চেষ্টা করতে হবে, তাই না? সেই জন্যই আর কি আমাদের এত দৌড়ঝাঁপ, এত প্রস্তুতি। তা এরপর মহালয়াতে তো মায়ের চক্ষুদান, তোমরা সেই চিত্র দেখছো। চক্ষুদানের ভিডিও কখনো করতে পারিনি, মানে এতই ব্যস্ত থাকা হয়। চক্ষুদানটা আমার দাদা করে থাকে, তো এই সময়টাতে ভিডিও করার কোনো মন মেজাজ কিচ্ছু থাকে না, তাই কখনোই ভিডিও করিনি। শুধুমাত্র চক্ষুদান করার পরে তুলি লাগিয়ে ব্যাস কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম। তো মহালয়াতে তো মায়ের অমাবস্যা বিহিত পূজা হয়, সেই অমাবস্যার কিছু ভোগ বা ছবি দর্শন করো, চিত্র দর্শন করো। এরপর আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য আমাদের বাড়ির দুর্গাপূজার ষষ্ঠী থেকে, মানে বোধন থেকে বিজয়া আর কি। তো আমাদের সঙ্গে থেকো। আজকের ভিডিওটি এতটুকুই। হরে কৃষ্ণ।